সো এখন বাজে হচ্ছে রাত 9:30, ঠিক আছে। আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। কেন স্টার্ট করছি? অ্যাজ বিকজ আজকে তো 14 তারিখ, কালকে হচ্ছে 15 তারিখ, মানে হচ্ছে আমার দাদার বার্থডে, যার উপলক্ষে 12টা বাজলে মানে রাত 12টা বাজলে 15 তারিখ হবে। যার ফলে এখন প্রিয়মদির সাথে আমি ডিসকাস করলাম কি করতে বেরোচ্ছি। কারণ হচ্ছে কেক কিনতে হবে, ঠিক আছে। ছোটো একটা কাপ কেক কিনবো, বাড়িতে প্রিয়মদি অলরেডি কেক বানিয়েছে, প্লাস বার্থডের যে যে জিনিসগুলো লাগে সেগুলো এখন কিনতে যাচ্ছি দোকানে। তো চলো যাওয়া যাক। দাদা কিচ্ছু জানে না, কোনো আইডিয়া নেই, আমরা সারপ্রাইজ দেবো দাদাকে। তো চলো দেখাচ্ছি তোমাদের। দাদার জন্য এখানে আসলাম, ঠিক আছে, দেখার জন্য। এখানে পেস্ট্রি নিয়েছি দুটো, প্লাস এখানে হ্যাপি বার্থডে যে ট্যাগ আছে সেটা নিলাম, বেলুন নিয়েছি, ঠিক আছে। তো এটা কোনটা নেওয়া বেটার হবে বলতো? এটা নেবো? হ্যাঁ হ্যাঁ, এটা ভালো লাগবে না? আচ্ছা এটা একটা দিয়ে দিন। হ্যাঁ এটা দিয়ে দেবেন, ওই ফাটানোর এটা। বার্থডের জন্য আপাতত এই কটা জিনিস নিলাম। এখনো তো পুরো বার্থডে তো মানে দেরি আছে, তো জাস্ট 12টা বাজার পরে যে জিনিসটা করবো, সেলিব্রেটটা করবো, সেটার জন্য এই দুটো ডোনাট নিয়ে নিচ্ছি। প্রিয়মদিও খাবে, প্লাস আমিও খাবো। তো আমাদের বলতে গেলে সবই নেওয়া ডান, এবারে বাড়ির দিকেই যাবো। আমাদের সব নেওয়া ডান, ঠিক আছে। এইবারে যেটা নেবো সেটা হচ্ছে যে বেলুন ফোলানোর জন্য, যাই হোক, মানে বেলুন ফোলানোর জন্য যে মেশিনটা দরকার সেটা এখন কিনবো। ঠিক, বেলুন ফোলানোর জন্য যে জিনিসটা দরকার সেটা নিয়ে। কোন বার্তা এটা? কি এইটা? কি এটা? আমার কোন তাহলে আর একটুখানি পরে কি কার বার্থডে? কালকে বার্থডে না তো ভিডিও করব না? তো বার্থডে কি হবে? কিছু এত বড় দামড়া ছেলে এই বার্থডে করছে। এমন একটা বার্থডে করে বার্থডে করে না? না কেউ করে না। তাই এখন যা বার্থডে হবে, যা হবে ওর হবে, তোদের হবে না। হ্যাঁ, এই ছোট বাচ্চাটার এখন ওর হবে, যা হবে। এদিকে দেখ, এদিকে দেখ বাচ্চু, এ দেখ এইটা কি মামা, এটা কত সুন্দর হয়েছে। কিছুক্ষণের অপেক্ষা, তারপরে হবে হচ্ছে আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে দাদার, তারপরে দাদা কি বিয়ে করবে রে, দাদা আবার জন্মাবে 12টার পরে। যদিও আমরা কোনো সেলিব্রেট করছি না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাচ্চা হয়ে গেছে তো, এখনো বাচ্চা আছে, বাচ্চা ছেলে। বাচ্চা তো আমাদের এখানে এখন আড্ডা ফাড্ডা চলছে আমার ঘরে বসে, ঠিক আছে। আমাদের এই দুজন আমরা বেশ আড্ডা ফাড্ডা করছি। কিছুক্ষণ পরে দাদা বার্থডেটা সেলিব্রেট করবো। দাদা এখন কিছু জানে না, দাদা ঘরের মধ্যে বসে আছে মন খারাপ করে, জানে না এখন সেলিব্রেট করবো, ঠিক আছে। যাই হোক, তোরা তো মনে থাকবি না, তোরা 12টার পরে থাকবি না, ওরা থাকছে না, ওরা বেরিয়ে যাবে। আপাতত বার্থডেটা সেলিব্রেট করে তোমাদেরকে দেখাবো কি কি করছি না করছি। চলো, সে এখন বাজে হচ্ছে প্রায় 11টা 25, ঠিক আছে। এখন আমি আর দাদা যাচ্ছি হচ্ছে কোল্ড ড্রিঙ্কস কিনতে। তো হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কস আর পান কোথায় পাবে এতটা তো আমি জানি না, দেখা যাক যদি পাওয়া যায়। সো লেটস যা। ও আজকাল আমাকে না জানিয়ে ঘরে অনেক কিছু খাবার নিয়ে আসছে। হ্যাঁ, খাওয়া টাবার খাওয়া হচ্ছে। এরপরে 12টা বাজলে ওর বার্থডে চলে আসছে, আমরা এখন যাবো। কি কিছুই হবে না, কি আর হবে, আমরা ছেলে হয়ে গেছি বার্থডে। এখন বাজে হচ্ছে এখানে দেখতেই পাবে 11:37, ঠিক আছে। আমরা এখানে এসছি, এখন এই স্টেশনের এখানে আছি। এখান থেকে আমরা এখন পান নিয়ে নিচ্ছি এই রাতের বেলা। দাদা এখানে এখন পান টান বানাচ্ছে। দাদা পান কত করে? 25 টাকা। 25, আচ্ছা। কি দিলে? এইগুলো টুটি ফুটি। আচ্ছা, মানে এই মিষ্টি ফ্লেভারটা আসবে। তো এত রাতের বেলা, ঠিক আছে, স্টেশনে আমরা এখানে আছি। স্টেশনে এখান থেকে আমরা এখন পান টান নিচ্ছি। ওদিকে লিটারালি প্রিয়মদি, এদিকে কিন্তু লিটারালি আমি তোমাদেরকে বলছি, প্রিয়মদি কিন্তু ওখানে ঘরটা বানানো স্টার্ট করে দিয়েছে, ঠিক আছে। যেটা দাদা জানে না, দাদাকে আমি কিছু কিছু বলে দাদাকে বাইরে আনলাম, ঠিক আছে, একদম কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য। এখন পানটা বানিয়ে এখন আমরা বাড়ির দিকে নিয়ে যাচ্ছি। ততক্ষণ প্রিয়মদি সাজানোটা কমপ্লিট হয়ে যাবে। সো চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো মা এখানে এখন পায়েস রান্না করছে, পায়েস রান্না করছে নাকি? এটা কি গুড়ের পায়েস না নর্মাল পায়েস? পায়েস অলমোস্ট হয়ে এসছে এখানে। আচ্ছা, এটা হচ্ছে আলু চচ্চড়ি, হচ্ছে লুচির সাথে ডিম দিয়ে করছে। বেসিক্যালি বলতে গেলে দাদার কিন্তু কোনো আইডিয়া নেই, ঠিক আছে, যে ওর বার্থডে সেলিব্রেট করবো 12টা বাজার পরে। সো চলো তোমাদেরকে ওর রিয়াকশনটা, ওর কিরকম রিয়াকশন হয় এই সারপ্রাইজটা পেয়ে, সেটা তোমাদেরকে দেখ। দাদার ঘরটা কিভাবে প্রিয়মদি সাজিয়েছে সেটা তোমাদেরকে এবার দেখাচ্ছি। সো এইখানে ঢুকে এই এরকম আমরা এটাকে করেছি, ঠিক আছে। এখানে হ্যাপি বার্থডে অনির্বাণ, পাপা লাভ ইউ এরকম লেখা আছে, তোমরা দেখতেই পারবে এরকম। আর এখানে বেলুন দিয়ে সাজিয়েছি, এখানে হ্যাপি বার্থডে বয়, এরকমভাবে জাস্ট নর্মালি মিলেমিস্টিক টাইপের
সাজিয়েছি। পেস্ট্রি কেকটা যে এখান থেকে এনেছিলাম, পেস্ট্রি কেকটা এখানে একটা প্রিয়মদি কেক বানিয়েছে, সেটা তোমাদেরকে ডেফিনেটলি দেখাচ্ছি। তো আমাদের প্ল্যান একদম হয়ে গেছে মারাত্মক লেভেলের, ঠিক আছে। দাদা ডেফিনেটলি কিছু তো হলেও বুঝতে পারছে, কারণ স্বাভাবিক, দেখো আমরা প্রত্যেকবার দাদাকে সারপ্রাইজ দিই, ইভেন আমাকেও সবাই সারপ্রাইজ দেয় রাত 12টা বাজার পরে। সো অ্যাজ ইউজুয়াল আমরা কিছু হলেও আমরা প্ল্যান ডেফিনেটলি করবো, ওয়েস্ট হতে দেবো না দিনটাকে। সো চলো দাদা আসুক, ওই রিয়াকশনটা তোমাদেরকে দেখাচ্ছি। সো চলো, সেখানে প্রিয়মদি এটা বানিয়েছে ফ্রুট কেক, তো এটা একটা আছে, প্লাস এখানে আমাদের যে পেস্ট্রিটা এনেছিলাম সেটা এখানে। এটা আমি লিটারালি দেখলাম, হ্যাপি বার্থডে অনির্বাণ, পাপা লাভ ইউ, এটা খুব সুন্দর হয়েছে। এটা কোথা থেকে করলে? এটা দেখি অনলাইন কিনেছিল, কত নিয়েছিল এটা? 800। বাহ, ভালো হয়েছে। তো এখানে তোমরা কমপ্লিটলি দেখতে পারবে, এখানে এতগুলো গিফট আছে, ঠিক আছে। তার সাথে এখানে কেক আছে, সব আছে, ইচ অ্যান্ড এভরিথিং অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি। বাচ্চাটা আমাকে হাত ধরেছি, ছোট বাচ্চাটা হাত ধরেছি, হাত ধরেছি। মা এখন হয়ে গেছে রেডি, এখানে আমার বাচ্চাটা এখানে হয়ে গেছে রেডি। চলো ছোট বাচ্চা যাচ্ছে, ছোট বাচ্চা চলো, কত বাচ্চা না এসছে। সো আমাদের এখানে একদম ডেকোরেশন কমপ্লিটেড, ঠিক আছে। এখানে এটা ব্যাপক দেখতে লাগছে, এখানে এরকম বেলুন ফেলুন দিয়ে পুরো সাজানো। সো ওখান থেকে আবার দাদা জাস্ট আসবে, এখানে এখন মা দাঁড়িয়ে আছে, দাদা চলে এসছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি হ্যাপি বার্থডে টু দাদা, হ্যাপি বার্থডে টু ইউ। কেমন? মার মার মার, কেমন হয়েছে বল? এটা তো প্রিয়ম দি, এটা তো আমাকে ভাই দিয়েছে, এটা তো তোর ভাই দিয়েছে, আর বাদ বাকি সব দেখে নিস। কখন করেছিস তুই এগুলো? সব বদবস্তিকে করে নিয়ে এসছে, সব বদবস্তিকে করে নিয়ে এসছে, রেডি করে নিয়ে এসছে। এটা তো জামা মনে হচ্ছে। খুলে দেখ না, না করলে বুঝবি কি করে। কেমন লাগছে কিরে দাদা, কিরকম লাগছে বল? সিরিয়াস ব্যাপারটা খুব ভালো হয়েছে। ভাইয়ের ঘড়িটা আমি একটু পরে দেখাচ্ছি। হ্যাঁ ঘড়িটা ও আমাকে কালকে না পরশুদিন দিয়েছিলিস, পরশুদিন গিফট করেছি, টাইমেক্স এর একটা দারুণ হয়েছে। তো এখনো আনবক্সিং করে দেখাবে, সবকটা গিফট খুলবে, দেখাচ্ছে, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছে। হাম্বা 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 হাম্বা, এটা কে বলেছে বলতে? বাজে লোক এক। হাম্বা হাম্বা রাম্বা রাম্বা ডাম্বা ডাম্বা। ছোটগুলি ভালো চলে। বাপরে অনেকক্ষণ চলছে তো রে। খেয়া বলেঙ্গে ভাই। আর বাবার বিয়ের ভিডিও দেখেছি, বাবার বিয়ের ভিডিও দেখেছি। আব্দু বাচ্চা এসছে, এখন দুজন মিলে কেক কাটবে, দুই বাচ্চা মিলে কেক কাটবে, তাই না? দুই বাচ্চা। বাবা ছুরি কি রে, কেক কাটা ছুরি কি? Happy birthday dear Papa, Happy birthday to you. বাবা দিকে আসো। আরে আসো না রে বাবা। ওটা পুরো দিয়ে দে, ওটাই পুরো দিয়ে দে, কেকটা পুরোটাই দিয়ে দে, মুখে খাইয়ে দে। পুরোটা খেয়ে নাও তো, তাহলে বুঝে যাবো। কেন না করে? আরে কেন কি যাবে কেন? তুমি খেয়ে নাও না আস্তে আস্তে। এবার হচ্ছে খেয়ে নাও না। ও আচ্ছা, এবার কাকা খাবে বসে। কাকা অনেক বড় হয় জীবনে, অনেক বড় হওয়া জীবনে, হাতে অনেক আর অনেক এগিয়ে যাও তুমি। বাচ্চা লুকসটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। পুরো গিফট খুলছে, লাল কালারের প্লাস্টিক, ভেতরে কি আছে কেউ জানে না। কি এটা জামা? জামাই আছে। বাহ জামাটা হেভি হয়েছে, বিগ হিউম্যান এটা খুব সুন্দর দেখতে জামাটা। এটা বেশ অ্যাশ কালারের প্যান্টের সাথে হেভি লাগবে, লাইট প্যান্টের সাথে হেভি লাগবে কালারটা। হচ্ছে আমার যতদূর এটা মনে হচ্ছে দরকার লাগবে। এটা কামান আছে নাকি? ভেবে কিনলাম, কিন্তু একটু বড় কিনলে ভালো হতো এখন। আচ্ছা এটা হ্যাঁ
দেখ বড় দেখ কিনলে একটু ভালো হতো, কিন্তু তখন বুঝতে পারিনি। এটা কি কামান আছে? কামান গুলি বেরোবে? হ্যাঁ, গুলি বেরোবে, দেখ। এটা কি? ও এটা ইয়ে, এটা হচ্ছে তোমার ওয়াচ বডি। ঘড়ি রাখার জন্য হেভি হয়েছে, যেটা দরকার ওখানে যে ব্যাপক ঘড়িগুলো হয়েছে, আছে, ব্যাপক সাজিয়ে হয়েছে। এখানে রাখো। এটা ভালো হয়েছে, এটা সত্যি কাজের কাজ হয়েছে। এবার হচ্ছে ভাই ঘড়িটা খুলছি। আচ্ছা, এই ঘড়িটা ভাই আমাকে গতকাল আমাকে গিফট করেছে। এটা দেখা, অলরেডি আমার এটা আনবক্সিং হয়ে গেছে। কখন করলে আনবক্সিংটা? ইয়েস, এটা হচ্ছে টাইমেক্স এর। এটা দারুণ হয়েছে। এটা প্রত্যেকটা কাটাগুলো পুরো ওয়ার্কিং। এটা এই বল প্রত্যেকটা বাটন গুলো কাজ করে। হ্যাঁ, এটার প্রত্যেকটা বাটন এটার কাজ করে। দারুণ হয়েছে, এটা খুব ক্লাস দেখতে গুলো। এটা ইয়ের সাথে ফর্মুলার সাথে ভালো লাগে। এটা দেখি, এটা বাথরুম, এটা বাথরুম মনে হচ্ছে। দেখি দেখে বাহ, দেখতে বেশ সুন্দর তো। গন্ধটা কেমন? হেভি গন্ধ, ভালো, দেখি। হ্যাঁ রে, দারুণ গন্ধ, ব্যাপক গন্ধটা। পারফিউম পুরো। তাই জন্য আজকে পারফিউম গুলো ফাঁকা করছে। এটা একটা বাহ, দেখতে বেশ সুন্দর লাগছে। এটা গন্ধটা দেখ, এটা ভালো গন্ধ। ভালো গন্ধ। পাগল, জামিয়া পড়িস না, তাই জন্য জামিয়া দিয়েছি তোকে। জাঙ্গিয়া পড়িস না? আমিও তো পড়ি না। দিয়ে দিয়ে দেখো। বুঝতে পারছি পড়ে না। কি এটা? ও চুলের কালার দিয়েছে আমাকে। হায় কপাল রে, চুলের কালার দিয়েছে। চুলের কালার করবে না? ভালোই হয়েছে, ঠিকই আছে। আরে ভেবেছিলাম লরিয়াল। সেই আছে, সেই আছে। শ্যাম্পু হেয়ার কালার দিয়েছে। লরিয়ালটা কিনবো। আমি বিয়ামকে বলে যাচ্ছি যে আমি যদি ওদিকে একটু ঘুরতে যাবো, এই সাদা চুলটা একটু রং করবো, তোকে কালার কিনতে হবে না, ঠিক এটাই গিফটে দিয়ে দিয়েছে। আরে এটাও কিনবো ঠিক আছে, আমি লরিয়ালও কিনবো ঠিক আছে। লরিয়ালটা ভুলে গেছি, মাসিটা আউট হয়ে গেছে। এবার যেইটা আরেকটা আছে, ওটাকে করবো। হ্যাঁ ওটা কর, ফটো দেবে পাচ্ছি কি? যাই না, ফোন না, ওই জিনিসটা পছন্দ না। ফাড় দে। ও বাবা, কি আছে এটা? বাহ, এটা হেভি হয়েছে। সমাদার ফ্যামিলি, অনির্বাণ, প্রিয়ম, কোকো, রুদ্রাক্ষ, হেভি হয়েছে। দেখ ভেতরে সবার ছবি আছে। সেরা হয়েছে। ওর দেখ আর চলার নাম লিখে দিয়েছে। এখানে সবার ছবিগুলো আছে, বাস বেশ ভালো হয়েছে। লাস্ট যে ঘড়িটা আমি আনবক্সিং করছি, বইটা আনবক্সিং করতে। হ্যাঁ actually না, এইটা আমি একটু জানতে, কারণ আমি এটা নিজেকে কিনে নিয়ে এসেছি। হ্যাঁ, এটা পিয়াম বলেছে বার্থডে দিনে তোকে এটা গিফট করে দেবো। এটা হচ্ছে মেন ব্যাপার। এই ঘড়িটা এটা হচ্ছে ডিজেলের। দেখো এই ঘড়িটা দেখো, এটা ব্যাপক হয়েছে, কালারটা ব্যাপক, এবারে দেখো। হ্যাঁ, অনেক বড়, ডায়ালটা অনেক বড়। কি কাজ করে না ভিতরে, কেন করতে পারবো না? ঠিক ছিল, সব একেবারে আনবক্সিং হয়ে গেছে। এই হচ্ছে ব্যাপার। সব থেকে ভালো গিফট কোনটা লেগেছে? এইটা ওটা তো অবশ্যই, ওটা তো সবার থেকে দামি গিফট। সব থেকে মানে সারপ্রাইজ কি বলছে এইটা, কালারটাই ভাবিনি ভাই। পাগল। কালার দেবে সব কটা ভালো, সব কটা। এইটা নেই, আমার তো সত্যি বলছি, আমার এটা হেভি ইউনিক লেগেছে। এটা ব্যাপক, ঘড়িগুলো সব মানে এখানে রাখা সাজিয়ে রাখতে পারবি। হ্যাঁ, কাজে কাজ। ওয়েলকাম টু দ্য নেক্সট ডে। সো আজকে হচ্ছে একদম 15 তারিখ। সো আজকে দাদার বার্থডে সকালের দিন। সকালটা বোঝা যাচ্ছে না actually। হ্যাঁ, সকালটা বোঝা যাচ্ছে না, কারণ সকাল থেকে একদম মারাত্মক পরিমাণে বিচ্ছিরি ওয়েদার, পুরো বৃষ্টির ওয়েদার হয়ে গেছে, ওভারকাস্ট টাইপের আমার ওয়েদার। অ্যাকচুয়ালি আমার আর ভাই জন্মটা হয়েছে তো বর্ষাকালে। হ্যাঁ, এটা ঠিক কথা। মানে আমি যখন জন্মেছিলাম তখন বৃষ্টি পড়েছিল, ইভেন দাদাও তাই। সো এনিওয়েজ, দাদার আজকে বার্থডে। তো আজকে প্ল্যানটা কি আছে আমাদের? আজকে প্ল্যানটা হচ্ছে অ্যাকচুয়ালি দুপুরবেলা মা প্রিয়াম এরা ওরা তো রান্না করবে, ওটা তো আমাদের প্রত্যেকবারই হয়। আর সন্ধ্যাবেলা বাইরে। আমি ওদেরকে খাওয়াতে নিয়ে যাবো রেস্টুরেন্টে। কোথায় নিয়ে যাবে সেটা? সেটা এখন বলবো না, সেটা ক্রমশ প্রকাশ্য। আসিও ভাই, দেখা যাক কোথায় কোথায় যাই আমরা সন্ধ্যাবেলা। সো তোমাদেরকে ডেফিনেটলি দেখাচ্ছি পুরো ব্লগটা কিরকম এনজয় করছি আমরা সারা দিনটা মিলে। সো লাস্ট অব্দি তোমার ব্লগটা দেখো, মজা করো। এই ওয়েদারটা তোমরা দেখতে পারবে, সকাল থেকে একদম পুরো বৃষ্টির ওয়েদার, ঠিক আছে, পুরো ওভারকাস্ট ওয়েদারটা হয়ে গেছে। সো যাই হোক, চলো এখন প্রায় বাজে হচ্ছে দুপুর 12টা 19। সো দিনটাকে স্টার্ট করা যাক। এটা ভাইয়ের সাইজের মতো। এর থেকে আমার একটা বড় রে অনেক। আজকে সকালের কি কি মেনু আছে, মানে বার্থডের দিনে কি কি মেনু আছে দাদার বার্থডের দিনে? সকালবেলা হয়ে গেছে লুচি আর সাদা আলুর তরকারি, আর দুপুরবেলা আছে মাটন, পপলেট মাছের ঝাল, আচ্ছা। আর 5 রকম ভাজা, পায়েস, চাটনি। আচ্ছা, তো এখানে প্রায় এখন ভাজাটা চলছে, এখানে মাছ এখানে ভাজছে, আর এখানে হচ্ছে অলমোস্ট মাছটা ভাজা হয়ে গেছে, পমফ্রেট মাছ, আর মাটনটা একটু পরে করবে। হ্যাঁ, মাটনটা একটু পরে। সেখানে মা এখন পুজো দিচ্ছে, মানে ঠাকুর দিচ্ছে এখন।
তুলসী মঞ্চকে। আমার তুলসী মঞ্চ লাগে ওদিকে ছিল না? ওখানে আছে, ওখানে আছে, এটাও তুলসী মঞ্চ। আমার বাড়ির চারিপাশে দেখ, দেখি যে হ্যাঁ বৃন্দাবন আমাদের বাড়ি, হ্যাঁ পুরোটাই বৃন্দাবন। তুলসী চারা চারিদিকে তুলসী গাছ আমাদের, সবই তুলসী গাছ। হ্যাঁ। সকালের মেনুটা হচ্ছে ঠিক এটা, লুচি আর হচ্ছে এখানে ডিম ফাটিয়ে আলুর তরকারি, সেটা এখন। তার সাথে তোমাদেরকে দেখাই, আমি এই ইয়ারবাডসটা আমি জাস্ট রিসেন্টলি আমি কিনলাম নাথিং বার, যেটা প্রথম কথা এর কালারটা তো আমার ব্যাপক লেগেছে, ঠিক আছে। আর এই সাউন্ড বস, ও হোয়াট আ ক্ল্যারিটি, ব্যাপক সাউন্ড। এটা তোমরা যদি মানে কিনতে চাও এটা ডেফিনেটলি কিনতে পারো, এটা সত্যি খুব ওয়ার্থ ইট। মানে এটা আমার প্রাইস নিয়েছিল প্রায় 2000 টাকা, বাট এটার সিরিয়াসলি বলছি ইটস রিয়েলি ইটস ওয়ার্থ ইট। মানে এত ভালো সাউন্ড কোয়ালিটি এটার, তোমরা না শুনলে বুঝতে পারবে না। এখানে মা এখন মাটনটা এখন তৈরি করছে, ঠিক আছে। মাটনটা দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই হবে খেতে, খেয়ে দেখতে হবে কিরকম লাগে। দেখি মাছ না হালকা করে দেখি খেয়ে কিরকম লাগে। এটা তো পুরো চর্বি গো। হ্যাঁ চর্বিটা দাও, তো বাবাকে বারণ করেছিলাম চর্বি আর খাবে না। প্লিজ চর্বিটা দাও প্লিজ। তো মাটনটা তো এখানে রান্না হচ্ছে, আমি হালকা করে সাইডে একটুখানি পাঠার চর্বি আর হচ্ছে পাঠার মাংস নিয়ে নিলাম, খেয়ে দেখা যায় কিরকম লাগে। দেখো তো দেখি আর কি করেছো। হ্যাঁ দেখি দেখা, আবার দুদিন বাদে আবার আমার এই ছেলের জন্মদিন। দেখা এই যে এটা হচ্ছে পমফ্রেট মাছের ঝাল করেছি, তারপরে 5 রকম ভাজা আছে, এখানে আছে 5 রকম ভাজা আছে, অন্য জায়গায় আছে আরো আছে। আর আমের চাটনি, এটা তো 5 রকম ভাজা আরো আছে, এটা চামের চাটনিটা আছে এখানে সঙ্গে দিয়ে করেছি। আর মাটন হচ্ছে, আর তোরা তো বাইরে খেতে যাবি, ওই জন্য আমাদের বিকেলে বাইরে খেতে যাবো, তাই জন্য নর্মালি কিছু মিষ্টি খাবার আমরা করছি এখানে। মাংসটা জাস্ট খেয়ে দেখা যাক। আমার লিটারালি বলছি ভাই, পাঠার চর্বি আর পাঠার মাংস আলাদাই লেভেলের লাগে খেতে। তো চর্বিটা এখানে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো চর্বিটা দেখো, দেখতে পাচ্ছ আলাদাই একেবারে, খেয়ে দেখে। ব্যাপক ভালো হয়েছে বুঝলে, প্রত্যেকটা জিনিস ঠিকঠাক হয়েছে, রান্না হেভি হয়েছে। আর এখানে খাবারের প্লেট একদম রেডি, ঠিক আছে। এখন এটা উপরে নিয়ে যাবো। এখন এটা আমার খাবার প্লেটটা এখন রেডি আছে। হ্যাঁ অবশ্যই, আমি এখানে সব তো আমার জন্মদিনে এই ঘরটাতে এবার বসে খাওয়া দাওয়া করছি, কারণ প্রত্যেক বছর তো আমার বেডরুমটাতে। ঠিক আছে বল। এখানে স্যালাড দেওয়া আছে, এদিকে পমফ্রেট মশলা, এদিকে যে মাটন কষা আছে, ভাত 5 রকমের ভাজা আছে, এদিকে আমের চাটনি, পায়েস, আর এখানে 7 রকমের মিষ্টি। বাহ, সব খেতে পারবি তো? এখন দাদার বার্থডের উপরে খাওয়া দাওয়াটা শুরু হচ্ছে, ঠিক আছে। এখানে বলতে গেলে সবাই এখানে আছে, বাবা মা, ঠিক আছে। এখানে প্রিয়ন্দি আছে, এখানে বাবা আছে। বাবা এখন মুখটা এরকম ঢেকে রেখে দিয়েছে, মাহবতী হয়ে গেছে। পাপাই ভিডিওটা আমার কত শঙ্কটা বাজাও, শঙ্কটা বাজাও। হ্যাঁ মাথাটা ঠোক, মাথাটা ঠোক, মাথাটা ঠোক। তুই প্রণামটা তো আমাকে প্রণাম করে হাঁটা প্রণাম হাঁটা, তুই মাসিকে নিয়ে আমার করা। মাসি আরেকবার আসবে, আরেকটা আসবে তো করো হালকা করে ভিডিও। ভালো থাকো, সুখে থাকো। পকেটে মধ্যে যেগুলো আছে সব আমাকে দিয়ে দিবি। হ্যাঁ আমাকে দিস ভাই। জামার সময় আমি উঠে দাঁড়া, উঠে দাঁড়া, মাথায় দে, মাথায় দাও। হ্যাঁ 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 মাথায় দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ আজকে মাটনের মধ্যে পায়েস ঘুরে কথা, আমি মাটন খেতে ইচ্ছা করছে, বলতে পারছি না মাটনটা মুখে খাওয়া। আমাদের এখানে খাওয়া দাওয়ার একদম চলে এসছে, ঠিক আছে। দাদার ভাতের খাবার প্রচুর একদম আইটেম আছে, খেতে পারবি তো এত খাবার? একদম পাক্কা পাক্কা। মারাত্মক লেভেলের খিদে পেয়েছে, ঠিক আছে। এখানে মাটনটা দেখে আর লোক সামলাতে পারছি না। দাদা অলরেডি এখানে স্টার্ট করে দিয়েছে, প্রিয়ম এখানে স্টার্ট করে দিয়েছে, তো আমি এখানে এখন স্টার্ট করবো খাওয়া। এখানে শুয়ে বসে আছে,
দেখলো রিঅ্যাকশনটা হ্যাঁ। তারপরে যদি আমরা যদি ভয় পেয়ে যেতাম। মোটামুটি সব তাড়াতাড়ি খেয়ে নে। খেয়ে আমরা বেরোবো কখন তাহলে আমরা? 8টা। 8টা? হ্যাঁ। কি বলো? এমনি মাত্র তুই বুঝতে পারছিস ওই একই বাচ্চা কটায় বেরোবে? 6:30? 6টার মধ্যে বেরোবো। 6টা থেকে 7:30 মধ্যে একদম। ঠিক আছে? তো এখন হচ্ছে মেন জিনিসটা, কি যেই জিনিসটা আমি এখন দেবো। আর এদিকে একজন তাকাচ্ছে, কারণ কেন তাকাচ্ছে? এই যে এখানে যে চর্বিটা আছে এটার জন্য তাকাচ্ছে এদিকে। সেই আলু মাটন, ঠিক আছে, আর এখানে হালকা একটা চর্বি এই দিয়ে। রান্না ভালো হয়নি? রান্না ভালো হয়েছে। মাংসটা ব্যাপক হচ্ছে, ব্যাপক। দেখি কাকাইয়ের কোলে এখন কাকাইয়ের কোলে তাহলে এই যে ওই বুড়ি এখন কাকাইয়ের কোলে। তো আমি একদম হয়ে গেছি সন্ধ্যাবেলা রেডি দাদার বার্থডে উপলক্ষে। তো যাচ্ছি হচ্ছে একটা রেস্টুরেন্টে, যেটা দাদা নিয়ে যাবে, আর তোমাদেরকে আমি ডেফিনেটলি আপডেট করবো কোথায় আমরা যাচ্ছি গাড়িতে যেতে। তো চলো, গ্যারেজটাতে এসছি, গাড়িটাকে নেব, গাড়িটা নিয়ে এখন যাবো হচ্ছে রেস্টুরেন্টের ওখানে। তো চলো, ওখানে দাদা বসে আছেন, গাড়িটা এখন নিয়ে সোজা আমরা যাবো হচ্ছে আমাদের ডেস্টিনেশন। তো আমরা এখন গাড়িতে আছি, ঠিক আছে। এখন প্রিয়মদিকে পিক করবো, প্রিয়মদিকে বাড়ি থেকে ওখান থেকে নেওয়ার পরে আমরা যাবো হচ্ছে সল্টলেক সেক্টর 3 ওখানে, যেখানে সেক্টর 2। আচ্ছা, তো সল্টলেক সেক্টর 2 ওখানে যাচ্ছে, ওখানে একটা রেস্টুরেন্ট আছে। তো ওখানে আজকে খাওয়া দাওয়া করতে যাবো। সো কোন রেস্টুরেন্টে যাচ্ছি ডেফিনেটলি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। সো চলো, এখন গাড়ির খাবার দিয়ে দিচ্ছি, গাড়ির তেল লাগবে। বাচ্চাতে এসছে রে, গুবদু বাচ্চা। হ্যাঁ বাবা এসে গেছে। তাহলে তুই বল মানে রেস্টুরেন্টের নামটা কি বললি, কোনখানে আমরা যাচ্ছি? লাসিবো। তো লাসিবো রেস্টুরেন্ট হচ্ছে এমনই একটা রেস্টুরেন্ট যেখানে 26টা দেশের খাবার পাওয়া যায়, দাদা আমাকে বললো। তো ওখানে গিয়ে দেখতে হবে যে অ্যাম্বিয়েন্সটা কিরকম, ওখানকার খাওয়া দাওয়া কিরকম পাওয়া যায়, প্লাস প্রাইসটা। চলো যাওয়া যায়। অলরাইট, সো ফাইনালি আমরা এখানে চলে এসেছি লাসিবো ওয়ার্ল্ড কুইসাইন, ঠিক আছে। তো আমরা এখন এই রেস্টুরেন্টে যাবো, আর এখানটা হচ্ছে আমাদের গাড়িটাকে এখানে পার্কিং করেছি, ঠিক আছে। সো চলো ভেতরে। রাইট, সো আমরা এখন ভেতরে ঢুকে গেছি, ঠিক আছে। তো এইটা হচ্ছে কিছুটা বাইরের ভেতরের অংশটা, তো এইখানে হচ্ছে ভেতরের পার্টটা, ঠিক আছে। এখন ভেতরে আসলাম, ঠিক আছে। তো এখন দেখা যাক কি অর্ডার দেওয়া যায়। এটা কি বুঝছি আছি? এটা কি? দেখতে পাচ্ছি জাপান, মঙ্গোলিয়া, সাউথ ইস্ট, ইউরোপ, আমেরিকা সব একসাথে দিয়ে দিয়েছে। কোনটা খাবি কই দেখ, অর্ডার করো। এখানকার খাবারগুলো, ঠিক আছে, নামগুলো এমন, অ্যাম্বিয়েন্স তো মারাত্মক টপ লেভেলের অ্যাম্বিয়েন্স। এখানে খাবারের নামগুলো দেখে আমার পুরো ব্লোন আউট হয়ে যাচ্ছে, ঠিক আছে। হাউমা খাওয়া করে কি খাবারের নাম, বাট খাবারগুলো আসুক, অর্ডার দিই, তোমাদেরকে দেখাচ্ছি। এখানে তোমরা দেখতে পারবে, এখানে কিন্তু নাম্বার দেওয়া আছে। এটা হচ্ছে AG2 সল্টলেক সিটি লোকেশনটা তোমাদেরকে বলছি। এখানে নাম্বার দেওয়া আছে, তোমরা যদি চাও ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। এন্ড এখানে তোমরা আইটেমস গুলো দেখতে পাবে, এখানে প্রচুর আইটেমস আছে, অ্যাকচুয়ালি প্রচুর আইটেমস আছে। ডেজার্ট থেকে শুরু করে মেন কোর্স থেকে শুরু করে স্টার্টার্স। এটা একটা মিথ্যি বাচ্চা, তো এটা একটা মিথ্যি বাচ্চা। তো আমি এখন এখানে ওয়াশরুমে এখানে আছি। সেটা হচ্ছে ওয়াশরুমের অ্যাম্বিয়েন্সটা, ঠিক আছে। তো এই হচ্ছে এখানে ওয়াশরুম, এখানে আয়না দেখে নিজেদের মুখ ধুতে পারবে। ওয়ার্ল্ড কুইজাইন, ওয়ার্ল্ড অফ ফ্লেভার্স ফুড মেনুটা তোমাদেরকে দেখাচ্ছি। এখানে তোমরা দেখতেই পারবে, এই সাইজটা তোমরা দেখো। এখানে প্রথমে চলে আসছে এখানে জাপান, ঠিক আছে, মঙ্গোলিয়া, চায়না, সাউথ ইস্ট, ইউরোপ, আমেরিকা, ইন্ডিয়া। এখানে প্রচুর খাবার তোমরা এখানে পাবে, তোমরা ডেফিনেটলি স্ক্রিনশট মেরে এখানে দেখতে পারবে, ঠিক আছে। তো এখানে আসি হচ্ছে, এটা হচ্ছে জাপানিজ খাবার, ঠিক আছে। এখানে সুপসের মধ্যে তোমরা দেখতে পারবে মিসো স্যুপ ভেজ 217, মিসো স্যুপ চিকেন যেটা হচ্ছে 237, ঠিক আছে। এখানে সুশি অ্যান্ড মিকি রোলসের মধ্যে এইগুলো তোমরা পেয়ে যাবে। এখানে প্রচুর আইটেমস তোমরা পাবে। তারপরে জাপানিজটার পরে এখানে জাপানিজের এই সেম আইটেমগুলো তোমরা এখানে পেয়ে যাবে, ঠিক আছে। এখানে যেগুলো তোমরা এখানে স্যুপের মধ্যে পেয়ে যাবে, ক্রিম গোল্ডেন কর্ন স্যুপ, ঠিক আছে, যেটা ভেজিটেবল অ্যান্ড চিকেন, যেটা হচ্ছে প্রাইস হচ্ছে 157 আর 187। তো এখানে পরপর তোমরা দেখতে পারবে, ডেফিনেটলি পারলে এখানে স্ক্রিনশট মেরে তোমরা দেখতে পারবে। প্রচুর আইটেমস আছে এখানে, চাইনিজের প্রচুর আইটেম তোমরা দেখতেই পাবে। খাবারটা চলে এসছে, এটাতে কি আছে? চিকেন ডাম্পলিং। আচ্ছা, এটা সুশি। তো ফাইনালি আমাদের খাবার এখানে চলে এসেছে। তো তোমাদের খাবারটা তোমাদেরকে দেখাচ্ছি। ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে, এটা উঠালেই এই যে আইটেমটা আছে, এটা হচ্ছে স্পাইসি কোরিয়ান্ডার চিকেন ড্রামস্টিক,
এটা তোমরা এখানে দেখতে পারবে, এটা কিন্তু ভায়োলেট কালার। এটা প্রাইস কত আছে? প্রাইস 397। আচ্ছা, এটা প্রাইস হচ্ছে 397। আইটেমটা আছে, এটা হচ্ছে ট্রাফেল মাশরুম সুশি। এটা প্রাইস হচ্ছে 497, তাই তো? 497। আর এখানে হচ্ছে জাপানিজ সস আছে, তোমরা এখানে দেখতেই পারবে। সার্ভ করে দিচ্ছে, দেখা যাক কিরকম সার্ভটা করে। নিজের জন্য আগে সার্ভ করলো, তারপরে আমার জন্য দিয়ে দিচ্ছে। গুড। সো আমার লিটারালি বলছি এখানকার অ্যাম্বিয়েন্সটা কিন্তু আমার টপ নচ লেগেছে, ঠিক আছে? আর এখানে খাওয়া দাওয়া যেটা অর্ডার করেছি, এটা এখন খাবো, খেয়ে তোমাদেরকে বলবো কিরকম লাগছে। ফার্স্ট টাইম এগুলো ট্রাই করবো, আগে কখনো খাইনি। সো খেয়ে দেখা যাক কিরকম। এটা হচ্ছে ইউরোপিয়ান স্টাইল ক্রিসপি প্রন, যেটার প্রাইস হচ্ছে 547। এখানে মেয়োনিজ না, এটা অ্যাকচুয়ালি দই দিয়ে কিছু একটা গার্নিশিং করেছে মনে হয়, দেখে খেয়ে দেখি। সো এই খাবারগুলো ফার্স্ট টাইম ট্রাই করবো, ঠিক আছে? সো আমি কখনো এরকম ট্রাই করিনি আগে এরকম খাবারগুলো। তো খেয়ে দেখা যাক কিরকম লাগছে। প্রাইস তো তোমাদেরকে সবকটা বললাম, কিরকম কি প্রাইস আছে না আছে। তো এবার খেয়ে দেখা যাক। সো এইটাকে এবারে খেয়ে দেখা যাক কিরকম লাগে না লাগে। সো ফার্স্ট বাইট একটু সসে নিয়ে ভাই সাহাব কি খেতে, পুরো মেল্ট হয়ে যাচ্ছে, পুরো লিটারালি পুরো মেল্ট হয়ে যাচ্ছে, পুরো মেল্ট হয়ে যাচ্ছে। মানে টেস্টটা না পুরো অন্য রকমের টেস্ট, ব্যাপক খেতে। চিকেনের স্টাফিংটা স্পেশালি যেহেতু এই সসটা একটু স্পাইসি আছে, এই সসটার সাথে Creaminess লাগছে। আরো বেটার লাগবে। তোমরা স্টাফিংসটা এখানে দেখতে পারবে, এটা হচ্ছে ভেতরে স্টাফিংসটা, ঠিক আছে? ব্যাপক খেতে, এটা ব্যাপক ব্যাপক। এটা না খেলে বুঝতে পারবে না, সিরিয়াসলি ব্যাপক খেতে, ব্যাপক খেতে ভাই, ব্যাপক মানে ভেতরে ফ্লেভারটা অন্যরকমেরই প্রিপার। তবে নিয়ে এসেছি আমি দেবো না। এই সাবাস, বাহ! কিন্তু বার্থডে আমি যাকে নিয়ে এসেছি তাকে বেশি খাবো। কিছু না, এটা ভিডিওর সামনে, ভিডিওটা কাট হবে, নিয়ে নেবে তোমার পাত থেকে নিয়ে নেবে। ইয়ার্কি মারছি। তো ভেতরে আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু মাশরুম, হ্যাঁ, গিয়ে ডিফারেন্ট টেস্ট জাপানিজ স্টিকি রাইস, অ্যাপার্ট ফ্রম ইন্ডিয়ান। এটা কিরকম রাইসটা না এরকম স্টিকি ব্যাপার আছে, স্টিকি রাইস, ফ্লেভারটা মাশরুম রয়েছে, তার মধ্যে ক্রিম দিয়ে খেতে ভালো, সিরিয়াসলি খেতে ভালো। এটা বিগ থামস আপ। দাদা এখন প্রনটা সার্ভ করবে, ঠিক আছে? টেক্সচারটা অন্যরকমেরই লাগছে, একটু খুব ঠিক ব্যাপারটা। এবারে প্রনটা খেয়ে দেখা যাক যে এইটার টেস্ট কিরকম। আর এই যে তোমাদেরকে এটা দেখতে পারবে, এটা একটু অন্যরকমেরই মিক্সচারের সাথে করা আছে। এটা খেয়ে তোমাদেরকে বলছি যে এটা কিরকম টেস্ট। ক্রিসপি প্রনটা এবার টেস্ট করে দেখা যাক কিরকম লাগছে, ঠিক আছে? একটা স্মেল আছে। তো ফার্স্ট বাইট, প্রন যেরকম খেতে ওরকমই খেতে, বাট টেস্টটা ভালো, লিটারালি ভালো। চিংড়ি মাছের পরিমাণটা অনেকটা বেশি পরিমাণে আছে, খেতে খুবই ভালো। আমি সিরিয়াসলি বলছি, এখানে ফার্স্ট টাইম আসলাম, আমার লিটারালি বলছি ওয়ার্থ ইট লেগেছে। মানে প্রাইস অনুযায়ী ওয়ার্থ ইট। হয়তো একটু এক্সপেন্সিভ আছে, এইসব খাওয়াগুলো একটু এক্সপেন্সিভ হয় ডেফিনেটলি, বাট তোমরা যদি এখানে আসো ডেফিনেটলি ইট উইল বি ওয়ার্থ ইট ফর ইউ। খুব ভালো জায়গা। এইবারে মকটেলটা এখানে বানাচ্ছে, সেখানে এখন দাদা মকটেলটা বানাচ্ছে। এই সাবাস, এটা কি আমাদের আমার খবদু বুড়ি হ্যাঁ। এখানে চলে এসছে ম্যাঙ্গো ক্যানাপি চিকেন, এটার প্রাইস হচ্ছে 287, ঠিক আছে? এটা দেখতে তো বেশ ভালো লাগছে। প্লাস আমাদের এখানে একটা মকটেল চলে এসছে, এটা কর ভাই, বাহ! চলে এসছে আমার প্লেটে এখানে এটা একটা। এবারে খেয়ে তোমাদেরকে বলছি কিরকম লাগছে। অলরাইট, সো এটা খেয়ে দেখা যাক কিরকম লাগছে। এটা একটু অন্যরকম টাইপের, মানে খেয়ে দেখা। এটা চিজ দেওয়া, সাইডটা চিজ দেওয়া, আর মাঝখানটা হচ্ছে তোমার ম্যাঙ্গো ফ্লেভার গুলো। ছোট্ট করে একটা ব্রেক দিয়েছে, ভালো। মাঝখানটা হচ্ছে চিজ আছে, এটা জ্যামও দেওয়া আছে, ম্যাঙ্গো জ্যামও দেওয়া আছে। ম্যাঙ্গো পাল এই যে ব্রেডটার উপরে ম্যাঙ্গো জ্যাম, রাইট ইয়েলো কালার দেখা যাচ্ছে, ম্যাঙ্গো জ্যামও দেওয়া আছে, খেতে ভালো। এটা এটা হচ্ছে ব্রেড,
এটা হচ্ছে চিকেন স্টাফিং। ব্যাপক খেতে হলো ভাই, ব্যাপক খেতে। এটাও আমি ট্রাই করলাম, এটা ফ্লেভারটা কি আমি জানি না। এটা কি ফ্লেভার, কি ফ্লেভার ছিল, কি মুখটা ছিল? অনেকগুলো আমি বলেছি, দাঁড়া। একটা অরেঞ্জ আছে, স্ট্রবেরি স্ট্রবেরি আছে, অ্যাপেল আছে, জিঞ্জার আছে। আমার যতদূর এটা খেয়ে মনে হচ্ছে এটা স্ট্রবেরি ফ্লেভারই লাগছে আমার, কিছুটা স্ট্রবেরি ফ্লেভার লাগছে, বাট খেতে ভালো, নো ডাউট। আমাদের খাওয়া দাওয়া একদম কমপ্লিটেড, ঠিক আছে। তো এখানে এখন ফটো সেশন চলছে, সেখানে ওরা ফটো তুলছে। তো আমাদের খাওয়া অলমোস্ট ডান, অলমোস্ট মানে আমাদের ডান একদম খাওয়া। মারাত্মক লেভেলের শর্টেড কাটলো আজকে দিনটা, ঠিক আছে। মানে সন্ধ্যেটা সিরিয়াসলি বলছে আমার দারুণ লাগলো এখানে এসে। প্রত্যেকটা খাবার খেলাম খুব ভালো, প্রাইস অনুযায়ী আমার তো হেভি লেগেছে। তোমাদের কেমন লাগলো? তোমাদের কেমন লাগলো এখানে এসে? এখানে এসে কেমন লাগলো? সব খাবার কি টাকাটা নাকি তাকিয়ে আছে? গোপাল কেমন লাগলো? থ্যাংক ইউ, এত সুন্দর ট্রিট দেওয়ার জন্য। ট্রিটটা অ্যাকচুয়ালি দাদা দেয়নি, ট্রিটটা আমি দিয়েছিলাম, ঠিক আছে। পাপাই ও বিলটা পেমেন্ট করবে। হ্যাঁ, ও বাড়ি দিয়েছে, টাটা। পাপাই বিলটা পেমেন্ট বাড়ি চলে যাচ্ছেন, টাটা। রাইট, সো আমাদের খাওয়া দাওয়া ডান, ঠিক আছে। এবারে আমাদের এখানে গাড়িটা এখানে পার্কিং করা আছে, গাড়ি করে আমরা এখন যাবো হচ্ছে সোজা, দেখা যাক কোথায় যাওয়া যায়। নেক্সট প্ল্যান আমাদের কোথায় জানি না, চলো দেখাচ্ছি তোমাদের। তো আমরা একদম বসে পড়েছি গাড়িতে, তো এবার আমরা যাবো হচ্ছে এখন কফি খেতে। কোথায় কফি খাবো আমরা জানি না, তো চল যাওয়া যাক। এটাকে বেস্ট লেগেছে, হ্যাঁ। হ্যালো, ওটাই তো বলছি আমি, প্রথমে যেটা খেলাম আমরা ডাম্পলিং বলে ওটা, ওটা হেভি খেতে ছিল, ওটা অন্য রকমেরই টেস্ট। ওটা খেতে খুব ভালো লাগে তো, তাই। সুশিও ভালো খেতে, সুশির টেস্টটা আমার এভারেজ লেগেছে, অত আহামরি কিছু লাগেনি। ওটা জাপানিজ But, টেস্ট। হ্যাঁ তুই এটা চিকেন ফ্লেভারে খেলে আরো দাম মানে করতো, চিকেনে খেলেও তুই খেয়ে বুঝতে পারছিস এক একটা ফ্লেভারে কি আচ্ছা। ভালো ভালো লাগে। বাট আমার প্রথম যে আইটেমটা খেলাম কি ডাম্পলিং না কি নাম, ওটা আমার ব্যাপক লেগেছে ভাই, মানে খুব সিরিয়াসলি। সফট ছিল, মুখে মেল্ট হয়ে যাবে। হ্যাঁ হেভি ছিল, হেভি ছিল। এটা বলতে হয় ভাই, প্রত্যেকটাই ভালো, item এক একটা আইটেম। হ্যাঁ আমি ওটাই বলছি, এক একটা আইটেম এক একটা রকমের টেস্ট। ম্যাঙ্গোটাও বেশ সব ভালো থেকে, লাগে, হ্যাঁ, একটু খেলে সব থেকে বেস্ট যেটা লেগেছিল সেটা হচ্ছে প্রথমে প্রনটাও ভালো লেগেছে। প্রনটাও ভালো, বাবা, হ্যাঁ, প্রন বড়। চুমু প্রন আমি heavy, খাই না, heavy. বাট রাইট, সো এখন বাজে হচ্ছে রাত 10:40। তো আমরা এখন আছি হচ্ছে এখানে সাবওয়ের এখানে, আমরা এখন কফি খাবো। সো আমাদের ক্রেভিং ছিল যে আমরা কফি খাবো, তাই জন্য আমরা এখন সাবওয়ের এখানে দাঁড়ালাম। মানে দাদা এখানে গাড়ি থেকে নামছে, গাড়ি থেকে নামতে কি সব লেগেছিল মুখে, কি করছে ভগবান জানে। এখানে ক্যাজরা হচ্ছে, ক্যাজরা রাস্তার মধ্যে আমাদের ক্যাজরা চলছে এখানে। আমরা এখন এখানে সাবওয়েতে এখানে ঢুকছি, ঠিক আছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি, এখানে আমাদের কফি পাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। আমরা এখন সাবওয়ের এখানে বসে আছি, আমরা নিয়ে নিচ্ছি কফি, দুটো কম্বো দিলাম কফির, আর একটা আমেরিকানো নিলাম, কুকিজ নিলাম। সো আসুক দেখাচ্ছি। আমার চলে এসছে আমেরিকানো কফি, আর এখানে তার সাথে কুকিজ নিয়ে নিয়েছিলাম। আর দাদাদের এখানে এটা একটা ক্যাপুচিনো, ওটা একটা ক্যাপুচিনো, প্লাস এখানে একটা কুকিজ। আর এখানে এখন কফির আড্ডা চলছে, ঠিক আছে। আমরা এখন কফি নিয়ে নিয়েছি, অ্যান্ড we will consume now americano. Okay. আমাদের সাবওয়ে থেকে খাওয়া ডান, কফিটা নিয়ে বাইরে বেরিয়ে গেছি। তো এখন আমরা গাড়ি করে কোথাও যাবো আমরা এখনো জানি না, ঠিক আছে। তো চলো তোমাদেরকে আপডেট দিচ্ছি। হোয়াট নেক্সট আমরা কোনো প্ল্যান জানি না, উই ডোন্ট হ্যাভ এনি প্ল্যানস, বাট দেখা যাক। তো এখন এই মুহূর্তে ভাই গাড়ি চালাচ্ছে আমাদের বাড়ির কাছাকাছি এসে। বাড়ির কাছাকাছি এসে আমি নিয়ে নিয়েছি, টেক ওভার করে নিয়েছি, ঠিক আছে। এই তো মা একটু দাঁড়াও। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, একটু খেয়ে না, এবার খেয়ে না মা, একটু খেয়ে না, ঠিক আছে ঠিক আছে। এই সময় লিটারালি বলছে আমাদের এই হেলাবরতলা বারাসাতের এই সাইডে এত ভিড় থাকে এই ট্রাকের জন্য স্পেশালি, তো যেতে যেতে এখান থেকে টাইম চলে যায়। চল চপ। তো আমাদের ঘোরাফেরা করে, ঠিক আছে, আমরা এখন গ্যারেজে আসলাম, গাড়িটা রাখবো, রেখে ওই যে দেখতে পারবো ওখানে আমার বাইকটা দাঁড়িয়ে আছে, এই যে বাইকটাকে নিয়ে এখন চলে যাবো হচ্ছে বাড়ির দিকে। তো আমাদের একদম আজকের দিনটা ওয়েল শর্টেড কাটলো, হেভি কাটলো, সিরিয়াসলি বলছি। যেখান থেকে খেলাম ব্যাপক লাগলো খাওয়া দাওয়াগুলো, তো এবার একদম যাবো হচ্ছে বাড়ি। এখন আমি এই আমার বাইকটা করে এখন যাবো হচ্ছে বাড়ির দিকে। তো আমাদের ঘোরা একদম ডান, তাই তো? আমাদের একদম অল ডান, ওয়েল শর্টেড কাটলো দিনটা আজকে, ব্যাপক কেটেছে, খাওয়া দাওয়া ভালো হয়েছে। নেক্সট হচ্ছে তোর জন্মদিনের জন্য অপেক্ষা একদম। সেদিনকার আবার প্রিয়মদের মারা, শুভম এরা সবাই আসবে, আনন্দ হবে, আরেকটা মুস্তি হবে একদম। ব্যাস এই হলো আজকে আমাদের আপাতত আমার জন্মদিনের পর্ব এখানে ইতি। গুড নাইট। আসছে আমার জন্মদিন।